নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। জুন মাসে স্টার্ট হচ্ছে আরআরবি এনটিপিসি 2025 এক্সাম। তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস। তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিট সমস্ত সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মধ্য থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, কোন প্রক্রিয়ায় ভারী জল তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, আইসোটোপ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে ভারী জল তৈরি হয়। 2 নম্বর প্রশ্ন, কোন গ্লাসটি ব্লাডের অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি করে? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন মনোক্সাইড গ্যাসটি ব্লাড অর্থাৎ রক্তে অক্সিজেন গ্রহণে বাধা সৃষ্টি করে থাকে। নেক্সট দেখি, কোন গ্যাসটি ফটোকেমিক্যাল স্মগের প্রধান কারণ? অর্থাৎ আলোর রাসায়নিক যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশার তৈরির প্রধান কারণ হলো, সঠিক উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসটি। নেক্সট প্রশ্ন, কোন প্রোটিন ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে? সঠিক উত্তর হবে অপশন এ, কোলাজেন। নেক্সট প্রশ্ন দেখি, কোনটি বংশগত রোগ নয়? বংশগত রোগ নয়, সংক্রামক হাজল এটি বংশগত রোগ নয়, এটি শ্বাসনালীর একটি রোগ। তো হিমোফিলিয়া, ডায়াবেটিস আর রক্তাল্পতা এই তিনটি কিন্তু বংশগত রোগ। এই সংক্রামক হাজল এই রোগটা কিন্তু বংশগত কোনো রোগ নয়। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন তেজস্ক্রিয় মৌল সবচেয়ে বেশি অর্ধজীবন ধারণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউরেনিয়াম 238। এটি এই তেজস্ক্রিয় মৌলটি সবথেকে বেশি অর্ধজীবন ধারণ করে থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে কোন কারণে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে মেরু পরিবর্তনের কারণে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন প্রাণীর আকার সব থেকে বড়? সঠিক উত্তর হবে অপশন এ, নীলতিমির আকার সব থেকে বড়। নেক্সট প্রশ্ন, কোন কলা উদ্ভিদের দেহে নাইট্রোজেন সংবহন ঘটায়? উদ্ভিদের দেহে নাইট্রোজেন সংবহন ঘটায় ফ্লোয়েম কলা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ধারণের জন্য কোন সূত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বোরের শক্তি সমীকরণ এই সূত্রটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন মৌলটি হাইড্রোজেনের সমগোত্রীয় নয়? হাইড্রোজেনের সমগোত্রীয় নয় হিলিয়াম মৌলটি। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, প্লাস্টিকের পুনর্ব্যবহার যোগ্যতা নির্ধারণ করতে কোন ধরনের নম্বর ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পুনর্প্রক্রিয়াকরণ কোড এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন নদী দক্ষিণ দিক থেকে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? গঙ্গা নদীর সাথে দক্ষিণ দিক থেকে মিলিত হয়েছে যমুনা নদীটি। নেক্সট দেখি, পর্যায় সারণীতে মোট কতটি অনুভূমিক সারি অর্থাৎ হরাইজন্টাল রো রয়েছে? পর্যায় সারণীতে মোট 7টি অনুভূমিক সারি রয়েছে। নেক্সট, 1928 সালে সন্ডার্স হত্যায় অভিযুক্ত কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ভগৎ সিং। নেক্সট দেখি, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন? অর্থাৎ 1707 সালে মুঘল সিংহাসনে বসে ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর প্রথম শাহ। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, জেনসেম কি? জেনসেম হলো মেঘালয়ের স্ত্রীলোক উপজাতি যারা রয়েছে তাদের একটি পোশাক। এটা খাসি উপজাতি, খাসি উপজাতির পোশাক হচ্ছে জেনসেম। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো জাতীয় আয়, ভোগ, ব্যয়, সঞ্চয় এবং মূলধন গঠন সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য সংস্থা। সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়ার আণবিক ভর হলো প্রায়, NH3 আণবিক ভর প্রায় 17। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালমিয়া নামক একটি রোগের সৃষ্টি হয়? জেরপ্থ্যালমিয়া এই যে রোগটি এটি সৃষ্টি হয় ভিটামিন এ এর অভাবে। নেক্সট প্রশ্ন,
কোথায় বুদ্ধ দেহত্যাগ করেছিলেন? বুদ্ধ দেহত্যাগ করেছিলেন কুশীনগরে। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোন ধাতুর ওপর অপর কোনো ধাতুর পাতলা আবরণ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান সি, ইলেকট্রোপ্লেটিং বলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো ধাতুর ওপর অপর কোনো পাতলা ধাতুর আবরণ দেওয়ার প্রক্রিয়াকে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আরআরবি এনটিপিসি 2025 এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস। তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে। তো তাহলে চলো, আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।